পরিশ্রম বাড়াতে হবে, খেতে কম হবে। এখন বুড়িওয়ালা মানুষ দেখতে পাই, বিছে সাপ চারিদিকে ঘিরে আছে, এর থেকে বাঁচবো কি করে? বিখ্যাত ডক্টর অভিজিৎ চৌধুরী পেটের বিশেষজ্ঞ আজকের এই 10 বছরের পাহাড় উতরায় অতিক্রম করে এই জায়গাটা এসেছেন। সাধারণ মানুষ যারা ভুগছে এবং ভালো থাকার জন্য ছোট্ট টিপস কি থাকবে? পরিশ্রম বাড়াতে হবে, খেতে কম হবে। এই মুহূর্তে 2026 সালে ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ না খেয়ে মারা যাচ্ছে না সাধারণভাবে। কারণ আমাদের সমাজ থেকে আমরা যেভাবে, আমার ছোটবেলা মানে 50 বছর আগের কথা যদি ভাবি, তাহলে আমার ছেলেবেলায় যত ভিখারি দেখতে পেতাম রাস্তায়, এখন অত ভিখারি দেখতে পাওয়া যায় না। অন্যদিকে দাঁড়িয়ে এখন বুড়িওয়ালা মানুষ দেখতে পাই। এটা এসছে প্রাচুর্যের মধ্যে দিয়ে। এবার প্রাচুর্যটা এত হুড়মুড়িয়ে এসছে, আমাদের হাতে পয়সা এসছে, আমাদের হাতে খাবার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং আমরা সাইকেল ছেড়ে মোটর সাইকেল ধরেছি, আমরা পথ হাঁটা ছেড়ে টোটো চাপা ধরেছি, আমরা ট্র্যাক্টরে চাষ করছি, আমরা লাঙল দিয়ে আর চাষ করি না। এই যে পরিশ্রমের অভাব, এবং খাচ্ছি প্রচুর। আমরা মানে আমার কোনো একজন স্ত্রীকে নিয়ে কোনো একজন স্বামী যদি কোনো একটা মেলায় যায় এবং না খাইয়ে বাড়ি ফেরায়, তাহলে তার গঞ্জনার শেষ আর থাকে না। তুমি আমাকে খাওয়ালে না, বাকি সবাই খাওয়ালো। অর্থাৎ খাওয়াটাই যেন একটা 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 অদ্ভুত জায়গা, যেটা যেন পাওয়ার জায়গা। এটাকে ভুলতে হবে। খেতে হবে কম, ঘাম ঝরাতে হবে বেশি, গতর খাটাতে হবে, পরিশ্রম করাতে হবে। মোটারা নয়, রোগারা হচ্ছে সমাজের অলংকার। তাদের সম্মান করতে শিখুক। রোগা বলে, প্যাংলা বলে যাদের আমরা ব্যঙ্গ করতে শিখেছি। এই কথাটা কেন বলছি? এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সব থেকে বড় সংকট হচ্ছে ওবেসিটি, অর্থাৎ স্থূলত্বের সাথে যে অসুখগুলো আসে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, আমাদের ফ্যাটি লিভার ইত্যাদি আর কি। এগুলো সব যাবে যদি আমি প্রতিদিন মাঠে ছুটি, যদি কম খাই, যদি জীব সংবরণ করতে পারি, এবং যদি ঘাম ঝরাই। তো আমাকে যদি জিজ্ঞেস করেন, এবং এগুলো গ্রামে প্রচণ্ড বাড়ছে, কারণ গ্রামেও টোটো, মোটর সাইকেল, এবং ওই বললাম অ্যাবজেক্ট পভার্টি চলে গেছে। নিদারুণ দারিদ্র বলতে যে শব্দটা আমরা বুঝতাম, সরকারের উদ্যোগেই হয়েছে, উন্নয়নের পথ ধরে হয়েছে, যেভাবেই হোক হয়েছে। এটা গত 20-30 বছর ধরেই ভারতবর্ষে হচ্ছে। তো কাজেই ভালো থাকতে গেলে পরে সুন্দর জল তো খেতেই হবে, জলেরও যোগান বেটার হয়েছে আমাদের, কিন্তু পরিশ্রম করতে হবে, খেতে হবে কম। ওই খাওয়াটাতে তুহু মম মনো প্রাণ হয়ে করে গান গাইতে শুরু করলে মুশকিল আছে। যারা লিভার ফাউন্ডেশনে চিকিৎসার জন্য এসেছে বা যারা দূর দূরান্ত থেকে আসছেন, তাদের উদ্দেশ্যে আজকের দিনে কি বার্তা থাকবে ছোট্ট করে? ভালো থাকুন, রোগ 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 করে সবসময় আহুতাশ করবেন না। বেশিরভাগ মানুষ যারা ডাক্তারদের দেখাতে আসেন, আমাকে অন্তত আমার নিজের উপলব্ধির থেকে বলছি, তাদের সবসময় অসুখ থাকে না। তারা অসুখের তাড়নায়, অসুখের চেতনায়, এই চারদিকে অসুখের যজ্ঞ এমন চলছে না, রাস্তাঘাটে দেখবেন জামা কাপড়ের অ্যাডভার্টাইজমেন্টের থেকে বেশি চিকিৎসার অ্যাডভার্টাইজমেন্ট এখন বেশি। ওগুলো দেখতে চোখ পড়ে যায়। তো চোখ দেখলেই আমার মনে হয় আমার বোধহয় পেটটা ব্যথা শুরু হলো, ঘাড়ে ব্যথা শুরু হলো, হার্ট অ্যাটাক হলো, কোথাও একটা ক্যান্সার হয়ে যাবে। অর্থাৎ কিনা সামগ্রিকভাবে প্রতি মুহূর্তে আমরা যেন রোগ পরিবেষ্টিত এবং দুঃখ পরিবেষ্টিত পৃথিবীতে বাস করছি। আমাকে কামড়াতে আসছে, বিছে সাপ চারিদিকে ঘিরে আছে, এর থেকে বাঁচবো কি করে? এই হচ্ছে আমাদের প্রতিদিন জীবনের। বাইপাস ধরে হেঁটে যান না আপনি, আপনার কিছু দূর হাঁটার পর বুকে ব্যথা শুরু হবে, আরো কিছু দূর হাঁটার পর মনে হবে আপনার পেটে ক্যান্সার হয়েছে। কোনো একটা জায়গায় ঢুকে পড়বেন আপনি, আপনার মনে হবে ওখানে গেলেই বোধহয় সেই সুন্দর জায়গাটা খুঁজে পাবো যেটা আমি পেতে চেয়েছিলাম। এটা জীবন নয়। মানুষ এত অসুস্থ নয়, অর্থাৎ সুস্থতাটাই হচ্ছে জীবনের আসল উপস্থিতি। এটা আমাদের বুঝতে হবে। আমার শরীরটা কেমন আছে একটু টেস্ট করে দেখি। এই যে বাতিকের জমানা চলছে, এবং এই টেস্ট করে ভালো থাকার যে জমানা চলছে, এটা সুন্দর জমানা নয়, এটা অন্ধকারের ইতিবৃত্ত হাত ছাড়ি দিয়ে কাছে রাখে এবং আমাদের চোখে আরো ঠুলি পড়ায়। কাজেই ভুলে যেতে হবে ভালো থাকার জন্য প্রতিদিন পরখ করার যে বৃত্তি, তাতে আবার তার মধ্যে অসুখ যখন হবে, আপনার অসহ্য পেট ব্যথা হবে, বুক ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, হাসপাতালে যাবেন। কিন্তু হাসপাতালে যাওয়াটাকেই সংস্কৃতির অঙ্গ করতে হবে। ভালো হাসপাতালে গেলেই আমার ভালো চিকিৎসা হবে, আর যত বেশি পয়সা খরচ করব তত ভালো চিকিৎসা হবে। এই ধারণাগুলো সব ভুল। এগুলো আমাদের মাথায় ঢোকানো হচ্ছে। এর থেকে মানুষকে বেরোতে হবে। থ্যাংক ইউ।